খুব দ্রুতই বদলে যাচ্ছে ব্রাজিলের ফুটবল। রোনাল্দো নাজারিও হতে যাচ্ছে ব্রাজিলের সিবিএফ এর প্রধান এবং ব্রাজিলের প্রধান কোচ হবেন পেপ গাদ্রিওয়ালা। ম্যাচের একের পরে এক ড্র করায় দরিবালের উপর আর আস্থা রাখতে চাচ্ছেন না সিবিএফ। পেপ গাদ্রিওয়ালা এখন কোচ হওয়া মাত্র সময়ের ব্যাপার। দলের এমন খারাপ পর্যায়ে এলেন দারুণ একটি খবর, 2026 সালে বদলে যেতে পারে ব্রাজিল দল। শুধু কোচের পদই নয়, অনেক বড় ধরনের পরিবর্তন আসতে পারে সিবিএফ এর মধ্যে। সংবাদ মাধ্যম টি স্পোর্টস জানিয়েছে, ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলের রোনাল্দো নাজারিও নাকি নিজেই সিবিএফ এর সভাপতি হতে চান, পাশাপাশি দলে আনতে চান ইউরোপের প্রভাবশালী কোচ পেপ গাদ্রিওয়ালাকে। বর্তমানে সময়টা মোটেও ভালো যাচ্ছে না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ছন্দ হারিয়ে ফেলেছে সেলেসাওরা। 2022 কাতার বিশ্বকাপের পরে পদত্যাগ করেন কোচ তিতে। এরপরে কিছু সময় পার হওয়ার পরে সেলেসাওদের কোচ হন দরিবাল জুনিয়র। দরিবালের শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত ভালো হয়নি। কোপা আমেরিকার পরে বিশ্বকাপ বাছাই পর্বে একের পরে এক হতাশ করে যাচ্ছেন কোচ দরিবাল। নিজেদের সর্বশেষ ম্যাচে ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ড্র করে পয়েন্ট তালিকায় 5 নম্বরে নেমেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রোনাল্দো নাজারিও আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। বর্তমান প্রেসিডেন্টের রদ্রিগেজের মেয়াদ 2026 সাল হলেও সিবিএফ এর প্রেসিডেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরে। ধারণা করা হচ্ছে রদ্রিগেজ আবারও নির্বাচনে দাঁড়াবেন, তবে রোনাল্দো যদি নির্বাচনে আসেন তাহলে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে পারেন। টি স্পোর্টসদের মতে রোনাল্দো নাজারিও খেলোয়াড়দের জীবনের পরেই সামাজিক ও রাজনৈতিক দুনিয়ায় নিজের নেটওয়ার্ক তৈরি করার কাজে ব্যস্ত ছিলেন। এমনকি বিচারের ক্ষেত্রেও নাকি তার ভালো যোগাযোগ আছে। রোনাল্দো নাজারিও নির্বাচনে দাঁড়ালে তার পক্ষে কাজ করবে বলে জানিয়েছে। পাশাপাশি ফুটবলে সফল তিনি, 2টি বিশ্বকাপ জয় এবং নাম্বার 9 পজিশনে সেরা তিনি। এর আগে 2012 সালে সিবিএফ সভাপতি হওয়ার কথা ছিল রোনাল্দো নাজারিওর, তবে কোনো একটি কাজের কারণে হয়নি। রোনাল্দো নাজারিও কনফার্ম করেছেন, সে যদি সিবিএফ এর প্রধান হয় তার প্রধান কাজ হবেন পেপ গাদ্রিওয়ালাকে কোচ করার। ম্যানচেস্টার সিটির সাথে আবারও 1 বছরের চুক্তি করেছেন পেপ গাদ্রিওয়ালা। যদি পেপ গাদ্রিওয়ালা ব্রাজিলের কোচ না হয় সেক্ষেত্রে ইউরোপের বেস্ট কোচকে নিয়োগ দিতে চান। এছাড়া পেপ গাদ্রিওয়ালা নিজেও বলেছিলেন যে কোনো জাতীয় দলের কোচ হতে চান তিনি এবং তার অধীনে একটি বিশ্বকাপও জিততে চান। ঠিক এই কারণটাই কাজে লাগাতে চান রোনাল্দো নাজারিও। স্প্যানিশ কিংবদন্তিকে নিয়ে আসতে চান ব্রাজিলে। বার্সেলোনা, বায়ার্ন, ম্যানচেস্টার সিটিতে শিরোপার বৃষ্টিতে ভিজিয়েছেন পেপ গাদ্রিওয়ালা। ক্লাব ফুটবলে সব শিরোপাই জিতেছেন তিনি। জাতীয় দলের দায়িত্ব নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা তো তাকেই মানায়, আর সেই স্বপ্ন তিনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ব্রাজিলকে নিয়ে দেখতেই পারেন। এখন শেষ পর্যন্ত রোনাল্দোর এই ইচ্ছে পূরণ হয় কিনা সেটিই এখন দেখার বিষয়। কি মনে করেন, পেপ গাদ্রিওয়ালা কি হতে পারবেন ব্রাজিলের কোচ? জানিয়ে দিন কমেন্ট করে। আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।